আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের এই পর্বে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর চেঞ্জিং সেন্টেন্স পার্ট 2 নিয়ে আলোচনা করব। এখন তোমরা যদি প্রশ্ন করো যে স্যার চেঞ্জিং সেন্টেন্স তো ষষ্ঠ থেকে সেই উপরের ক্লাসেও রয়েছে, তাহলে এটি কেন এই 3টি ক্লাসের জন্য রাখা হলো? এর উত্তর আমি বলবো, দেখো নবম দশম শ্রেণীতে 10টি প্রশ্ন থাকে, কিন্তু আমি এখানে সাজিয়েছি প্রতিটি প্রশ্নে 5টি করে। এই জন্য আমি এটি লিখেছি 6, 7, 8। কিন্তু এটি যেই ক্লাসের ছাত্রই পড়ো না কেন সকলের জন্য কিন্তু এটি উপকারী। তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আমরা এখানে প্রথম প্রশ্নটি দেখছি, এখানে বলতে পারো 7 নাম্বার কেন প্রথম প্রশ্নে, অর্থাৎ আমি প্রথম পর্বে 6টি প্রশ্ন দিয়েছি, তাই এখানে আমি 7 থেকে সিরিয়াল লিখেছি। এই প্রশ্নের প্রথম সেন্টেন্সটি দেখো, এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ সিনসিয়ার টু হিজ স্টাডি। এটি নেগেটিভ করতে বলা হয়েছে। তোমরা জানো যে নেগেটিভ করার সময় আমরা কি খুঁজব? আমরা প্রথমে সাবজেক্ট দেখব, তারপরে ভার্ব দেখব, এখানে অক্সিলারি রয়েছে না মূল ভার্ব রয়েছে সেটিও দেখব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ গুড স্টুডেন্ট, এটি হচ্ছে সাবজেক্ট এবং তারপরে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। মূলত এটি এখানে অক্সিলারি নয়, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি অক্সিলারি বলবো যাতে ভালো করে মনে রাখতে পারো। ইজ কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবেই বসেছে, কিন্তু যেহেতু এটি অক্সিলারির ব্যবহার রয়েছে তাই আমি এখানে অক্সিলারি বলবো। মূলত ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে দেখো আমরা প্রথমে সাবজেক্ট লিখব, তারপর অক্সিলারি ভার্ব লিখব। তাহলে দেখো লিখলাম এ গুড স্টুডেন্ট ইজ। এখন যদি অলওয়েজ না থাকতো আমরা এখানে নট লিখতাম, কিন্তু অলওয়েজ থাকার জন্য আমরা তার বিপরীত নেভার লিখলাম। এখানে আমার নট লেখার কোনো প্রয়োজন হলো না। তারপরে দেখো যে অ্যাডজেক্টিভ রয়েছে সিনসিয়ার, এটির বিপরীত লিখব আমরা, এটির বিপরীত হচ্ছে ইনসিনসিয়ার। তারপরে বাকি যা যা আছে সেটার আর কোনো পরিবর্তন এখানে হলো না। তাহলে সেন্টেন্সটির উত্তর কি দাঁড়ালো? এ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনসিনসিয়ার টু হিজ স্টাডি। আমি আবার বলছি, এ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনসিনসিয়ার টু হিজ স্টাডি। এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সটি দেখি। এখানে রয়েছে হি নেভার কিপস এনিথিং অ্যাসাইড ফর টুমরো। এটিকে ইন্ট্রোগেটিভ করতে বলা হয়েছে। আমরা যখন একটি সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করব তখনও কিন্তু এখানে আমরা অক্সিলারি ভার্ব খুঁজব। যদি অক্সিলারি ভার্ব থাকে সেটিকে আমরা আগে এনে বসাবো, কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই যে এটি কি মূল ভার্বটি দেখব, V1 নাকি V2 নাকি এর সাথে এস রয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি কিপের সাথে এস রয়েছে। এখন কিপের সাথে এস থাকার কারণে আমরা করব কি, এখানে প্রথমে ডাজ লিখব। দেখো ডাজ লিখলাম। এখন নেভার যদি এখানে না থাকতো তাহলে এটি অ্যাফার্মেটিভ হতো। অ্যাফার্মেটিভ হলে আমরা এখানে নট লিখে নেগেটিভ করতাম। অর্থাৎ যখন আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করব, যদি এখানে সেন্টেন্সটি তোমার নেগেটিভে থাকে তাহলে উত্তরটি অ্যাফার্মেটিভে হবে, আর যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে উত্তরটি নেগেটিভে হবে। তাহলে এখানে যেহেতু নেভার নেগেটিভ, এখানে আমরা নট আনবো না, আমরা ডাজ লেখার পরে সাবজেক্ট লিখব, অথবা নেভারের বিপরীত কিন্তু লিখতে হবে। যদি তুমি নেভারই রেখে দাও তাহলে কিন্তু তোমার এটি রং হলো। এই জন্য কী করবে, নেভারের বিপরীত অলওয়েজ লিখবে, অথবা ভার্বের সাথে কিন্তু আর এস হবে না। কারণ যখন তুমি ডাজ লিখবে তখন তোমার মূল ভার্বটা কিন্তু বেস ফর্ম লিখতে হবে, অর্থাৎ এখানে কিন্তু আর এস ইয়েস কিছুই যুক্ত হবে না। অতঃপর দেখো এখানে ছিল এনিথিং অ্যাসাইড ফর টুমরো, এখানে আর কোনো চেঞ্জ হবে না। তাহলে উত্তরটি দাঁড়ালো কি, ডাজ হি অলওয়েজ কিপ এনিথিং অ্যাসাইড ফর টুমরো। আমি আবার বলছি, ডাজ হি অলওয়েজ কিপ এনিথিং অ্যাসাইড ফর টুমরো। আমরা এবার পরের সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, এটি একটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স রয়েছে। ডাজন্ট হি প্রিপেয়ার হিজ লেসন রেগুলারলি। এটিকে অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে। আবার বলছি সেন্টেন্সটি, ডাজন্ট হি প্রিপেয়ার হিজ লেসন রেগুলারলি। এখন
ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে তো তোমরা জানো অক্সিলারি ভার্ব আগে থাকে। এখন অক্সিলারি ভার্ব থাকলে এটা অ্যাফার্মেটিভে সেই অক্সিলারিটা আগে হবে না, সাবজেক্ট আসবে। এই যে হি ছিল সাবজেক্ট, এটি আমরা আগে আনবো, দেখো হি। এখন যদি ডাজন্ট থাকে তাহলে কিন্তু এটি আমরা বাদ দিয়ে দেব এবং ভার্বের সাথে এস যুক্ত করব ডাজন্ট থাকলে। অর্থাৎ এটি নেগেটিভ ছিল, নেগেটিভে নট ছিল, কিন্তু অ্যাফার্মেটিভে আমরা নট আর লিখবো না, এটি নট বাদ দিয়ে দেবো এবং অক্সিলারি এখানে যদি ডু ডাজ ডিড থাকে বাদ দিয়ে দেব। এবং ডাজ থাকলে এই যে দেখো ভার্ব প্রিপেয়ার, এর সাথে আমরা এস যুক্ত করে দিতে হবে, কিন্তু আমরা এস যুক্ত করব। তাহলে হি প্রিপেয়ার্স, এরপর দেখো আর কোনো চেঞ্জ এখানে হচ্ছে না, হিজ লেসনস রেগুলারলি। হি প্রিপেয়ার্স হিজ লেসন রেগুলারলি। এবার আমরা পরের সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, হি হেল্পস দ্য উইকার স্টুডেন্টস। আবার বলছি, হি হেল্পস দ্য উইকার স্টুডেন্টস। এটিকে প্যাসিভ করতে বলা হয়েছে। যখন তোমরা প্যাসিভ করবে অবশ্যই সে অন্য সেন্টেন্সটি কী থাকবে, যে সেন্টেন্সটি দেওয়া আছে সেটি অ্যাক্টিভ থাকবে। তাহলে আমরা অ্যাক্টিভের সাবজেক্ট ভার্ব অবজেক্টটাকে বের করে নেব। সাবজেক্ট হলো যে কাজটি করে, দেখো এখানে হি সাবজেক্ট আর হেল্প হচ্ছে ভার্ব। এবার আমরা অবজেক্টকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। এখানে যদি হি হেল্প, সে প্রশ্ন, সে সাহায্য করে, কাকে সাহায্য করে? দ্য উইকার স্টুডেন্টস। আমরা কাকে দ্বারা উত্তর পেলাম এখানে, এটি একটি অবজেক্ট হেল্প ভার্বের। তাহলে যখন প্যাসিভ করব এই অবজেক্টটিকে সাবজেক্ট বানাতে হবে। কিভাবে বানাবে? তোমরা এইটিকে সেন্টেন্সের শুরুতে লিখবে। দেখো দ্য উইকার স্টুডেন্টস, দ্য উইকার স্টুডেন্টসকে সাবজেক্ট এখানে বানালাম। এবার আর পেলাম কোথায়? দেখো ভার্বটি যদি V1 থাকে, কি বললাম? V1 থাকে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে কিন্তু তোমাকে am is are এখানে ইউজ করতে হবে সাবজেক্টের পরে। যদি আই হয় তাহলে am ইউজ করবে, আর যদি সিঙ্গুলার হয়, একজন হয়, তাহলে ইজ ইউজ করবে, এবং একজনের বেশি প্লুরাল হলে আর ইউজ করবে, অর্থাৎ আর লিখবে। তাহলে স্টুডেন্টস ছিল এখানে প্লুরাল, এই জন্য এখানে আর আসলো। অতঃপর তোমাকে কি করতে হবে, এই ভার্বটি যে আছে তার V3 লিখতে হবে, অর্থাৎ প্যাসিভ মানে V3। V3 হচ্ছে কি? ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে হেল্পের পাস্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ V3 হচ্ছে হেল্পড। অতঃপর তুমি যে সাবজেক্টটিকে এখানে আসে সেটিকে একটা বাই যোগে তুমি এখানে অবজেক্ট বানাবে, অর্থাৎ হির অবজেক্ট ছিল হিম এবং তার আগে বাই হলো। তাহলে উত্তরটি কি হলো? The weaker students are helped by him. আবার বলছি, the weaker students are helped by him. এই পেজের সর্বশেষ সেন্টেন্সটি দেখো, এটি a good student is one of the most important assets of a nation. এটিকে কম্পারেটিভ করতে বলা হয়েছে। হ্যাঁ, যখন কম্পারেটিভ করতে বলা এটি ডিগ্রি, তাহলে তুমি দেখবে অপর সেন্টেন্সটি কি যেটি দেওয়া আছে সেটি কি পজিটিভ ডিগ্রি না সুপারলেটিভ ডিগ্রি। এখানে তুমি এটা খোঁজার জন্য দেখো ভার্ব খোঁজো, সাবজেক্ট খোঁজো। এ গুড স্টুডেন্ট এটি হচ্ছে সাবজেক্ট অথবা ভার্ব। এই ভার্বের পরে যদি দি অথবা ওয়ান অফ দি থাকে, আমি কি বললাম আবার দেখো, দি অথবা ওয়ান অফ দি, এখানে আছে ওয়ান অফ দি, এটি থাকলে কিন্তু তোমাকে এটা বুঝতে হবে এটি সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভকে যখন তুমি কম্পারেটিভ করবে, এখানে যে সাবজেক্ট এবং ভার্ব ছিল তাই কিন্তু হবে। দেখো এ গুড স্টুডেন্ট এটি সাবজেক্ট ছিল এবং ইজ ছিল ভার্ব, এটি এখানে হলো। এবার তোমাকে কি করতে হবে, এই দি বা ওয়ান অফ দি থাকলে এটি বাদ দিয়ে তুমি যে অ্যাডজেক্টিভটি এখানে ছিল, এই অ্যাডজেক্টিভ এখানে ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট, এটিকে কম্পারেটিভ করতে হবে। মোস্ট থাকলে তার পরিবর্তে মোর লিখলে এটি কম্পারেটিভ হয়ে যায়, অতঃপর তুমি অ্যাডজেক্টিভটি লিখবে। অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল সুপারলেটিভ ডিগ্রি, এটির কি হলো কম্পারেটিভ হলো মোর ইম্পর্ট্যান্ট, মোর ইম্পর্ট্যান্ট। এখন কম্পারেটিভ হলে কম্পারেটিভ ডিগ্রির পরে তোমাকে দেন লিখতেই হবে, এটা তোমাকে লিখতেই হবে। অতঃপর তুমি মোস্ট আদার কেন আসলো, এই যে দেখো এখানে ভার্বের পরে যদি শুধু দি থাকে, যে শুধু দি, তাহলে হবে এখানে এনি আদার, কিন্তু এখানে রয়েছে ওয়ান অফ দি, ওয়ান অফ দি থাকলে হবে মোস্ট আদার, কী হবে এখানে মোস্ট আদার। অতঃপর এই যে অপর সাবজেক্টটি, এটি কিন্তু এখানে সাবজেক্ট, তোমরা যখন প্রোনাউন হিসেবে দেখবে তখন কিন্তু বুঝতে পারবে এটি অ্যাসেটস অব এ নেশন,
এইটিকে এই যে মোস্ট আদারের পরে লিখতে হবে। তাহলে উত্তরটি হলো কি, এ গুড স্টুডেন্ট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান মোস্ট আদার অ্যাসেটস অব এ নেশন। আবার বলছি আমি, এ গুড স্টুডেন্ট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান মোস্ট আদার অ্যাসেটস অব এ নেশন। আমরা এবার দ্বিতীয় প্রশ্নটি দেখি। এখানে রয়েছে প্রথম সেন্টেন্সটি, দ্য ট্রি ইজ আপরুটেড। এটিকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য ট্রি সাবজেক্ট, ইজ আপরুটেড ভার্ব, কোনো অবজেক্ট নেই। যদি এখানে অবজেক্ট না থাকে তাহলে আমাদেরকে বের করতে হবে এই কাজটি কার দ্বারা সম্পন্ন হলো, যে কে গাছটিকে উপড়ে ফেললো। এখানে কিন্তু আমরা বুঝতে পারি যে ঝড় দ্বারা গাছ কিন্তু উপড়ে ফেলা হয়। তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসেবে নেব দ্য স্টর্ম। কি নেব? দ্য স্টর্ম। এবার এম ইজ থাকার কারণে আমরা কি করব, এটা বাদ দিয়ে দেবো, অর্থাৎ এম ইজ আর থাকলে বাদ দিয়ে V1 লিখব। আপরুটেডের V1 হচ্ছে আপরুট। এখন দ্য স্টর্ম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে জন্য এজ যুক্ত করতে হবে। অতঃপর এই সাবজেক্টটি ছিল, এটিকে অবজেক্ট বানাতে হবে। এবারে আমরা দ্বিতীয় সেন্টেন্সটিকে দেখতে পাচ্ছি, হি ইজ থট টু বি এ স্পাই। হি ইজ থট টু বি এ স্পাই। এটি কমপ্লেক্স করতে বলা হয়েছে। কমপ্লেক্স করতে বলা হয়েছে মানে এটিকে দুইটি ক্লজ বানাতে হবে। এখন আমরা হিজ থট, এটাকে যদি আমরা এভাবে লিখি যে ইট ইজ থট দ্যাট, ইট ইজ থট দ্যাট, ইহা চিন্তা করা হয় যে, অথবা আমরা পিপল থিঙ্ক লিখতে পারি। তাহলে আমরা যদি ইট ইজ থট দ্যাট থেকে এটা সুন্দর হয়, দেখো ইট ইজ থট দ্যাট, অতপর দেখি সাবজেক্ট আনবো, এনে এই যে এখানে টু বির জন্য আনবো ইজ। এই ইজ কিন্তু এখানে চলে এসছে, ইজ থট, এটা হিজ থট, এটাকে ইট ইজ থট, তারপর দ্যাট, এই সাবজেক্টটি আনবো আমরা। তাহলে হি, এবার টু বির জন্য আনবো ইজ, অর্থাৎ এখানে যদি V1 থাকে, টু বি থাকলে আমরা V1 আনবো, ইজ আনবো, অর্থাৎ এম ইজ আর। আর যদি এখানে V2 হতো তাহলে আমরা এখানে ওয়াজ বা ওয়ার আনতাম, অতঃপর অবজেক্টটি লিখলাম। আমি আবার বলছি, এখানে ইট ইজ থট লেখা হলো, তারপর দ্যাট, এবারে সাবজেক্ট আনলাম, এরপর টু বি, যেহেতু টু বি দ্বারা এখানে ইজকে বুঝান, ইজ থাকার কারণে আমরা ইজ আনলাম, অতঃপর এই সাবজেক্টটি আমরা এখানকার অবজেক্টটি লিখলাম। পরের সেন্টেন্স দেখো, শি ওয়ান্টেড এ রাইটিং প্যাড সো দ্যাট শি কুড রাইট এ পোয়েম। এটিকে সিম্পল করতে বলা হয়েছে। হ্যাঁ, কোনো সেন্টেন্সে যদি সো দ্যাট থাকে, এটি কিন্তু অত্যন্ত সহজভাবে সিম্পল করা যায়। তোমরা মনে রাখবে, সো দ্যাট থাকলে তার আগে যা ছিল সব কিছু লিখবে। দেখো এখানে শি ওয়ান্টেড এ রাইটিং প্যাড, কি হলো? শি ওয়ান্টেড এ রাইটিং প্যাড, এবং সম্পূর্ণ লিখে দেখো সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড, ক্যান অথবা কুড, কয়টি ওয়ার্ড? সো দ্যাট, সাবজেক্ট, ক্যান অথবা কুড, এখানে ছিল কুড। এই চারটি ওয়ার্ডের পরিবর্তে এখানে তুমি লিখবে টু। কি লিখবে তুমি? এখানে ইনফিনিটিভ টু লিখবে। কেন লিখবে? সো দ্যাট দ্বারা কিন্তু এখানে উদ্দেশ্য বোঝানো হয়েছে, কারণ বোঝানো হয়েছে, তাহলে এই কারণে তুমি টু লিখবে এখানে। অর্থাৎ শি ওয়ান্টেড এ রাইটিং প্যাড টু রাইট এ পোয়েম। এবার পরের সেন্টেন্সটি দেখো, শি ইজ ক্লেভারার দ্যান মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস। শি ইজ ক্লেভারার দ্যান মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস। এটিকে পজিটিভ করতে বলা হয়েছে। এখন আগে আমরা দেখব এটা কোন সেন্টেন্সে রয়েছে, এটা কোন ডিগ্রি। এটি শি ইজ ক্লেভারার, অর্থাৎ ভার্বের পরে যেহেতু এখানে কম্পারেটিভ ডিগ্রি রয়েছে এবং দেন রয়েছে, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এই কম্পারেটিভকে যখন আমরা পজিটিভ করব, তখন আমাদেরকে দেখতে হবে দেনের পরে কি রয়েছে। যদি দেনের পরে থাকে এনি আদার, তাহলে আমরা নো আদার দ্বারা শুরু করব। কিন্তু দেনের পরে যদি থাকে মোস্ট আদার, তাহলে আমরা ভেরি ফিউ দ্বারা শুরু করব। তাহলে যেহেতু এখানে মোস্ট আদার রয়েছে, সেহেতু আমরা ভেরি ফিউ দ্বারা শুরু করব। তো ভেরি ফিউ, অতঃপর থেকে আদারের পরে এই যেখানে গার্লস ইন দ্য ক্লাস, অর্থাৎ যেই কয়টি ওয়ার্ড থাকবে সবগুলো আমরা এখানে লিখব, গার্লস ইন দ্য ক্লাস। এবার ভার্ব লিখব। ভার্ব এখানে শির পরে ছিল ইজ, কিন্তু ভেরি ফিউ লিখেছি যেহেতু, সেহেতু ভার্বটি এখানে প্লুরাল হয়ে গেল। তাহলে এই কারণে এখানে আর লিখতে হলো। অতঃপর এই অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, অর্থাৎ অ্যাডজেক্টিভের ক্লেভারের পজিটিভ ফর্ম হচ্ছে ক্লেভার, কিন্তু তার আগে এবং পরে অ্যাজ লিখতে হবে, অথবা আগে সো পরে অ্যাজ লিখতে হবে। তাহলে এখানে লিখা হলো অ্যাজ ক্লেভার অ্যাজ, অতঃপর এই সাবজেক্ট এখানে লিখতে হবে। এটা কিন্তু সাবজেক্ট, আমি কিন্তু বারবার ডিগ্রিতে সাবজেক্ট বলছি,
তোমরা হয়তো ভাবতে পারো স্যার কেন পরের ওয়ার্ডটিকে সাবজেক্ট বলছে। দেখো সি কিন্তু সাবজেক্ট, এটি কিন্তু অবজেক্ট নয়, তাহলে এই কারণে আমি প্রতিটাকে এখানে সাবজেক্টই কিন্তু বলছি। এখানে অন্যটি নাউন যেটি তোমরা সেটিকে অবজেক্ট মনে করতে পারো, কিন্তু সেটি অবজেক্ট নয়, সেটি সাবজেক্ট। মনে রাখবে অবশ্যই এখানে সাবজেক্টই তুমি বসাবে, শির অবজেক্ট হার লিখলে কিন্তু তোমার এটি ভুল হবে। তাহলে সেন্টেন্সটা হলো ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ ক্লেভার অ্যাজ শি। এই পেজের সর্বশেষ সেন্টেন্সটি দেখো, এখানে রয়েছে ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল মিস জিপিএ 5। এটিকে কম্পারেটিভ করতে বলা হয়েছে। তুমি এখানে খেয়াল করো, যদি কোনো সেন্টেন্স ইফ দ্বারা শুরু হয় এবং তারপরে যদি নেগেটিভ হয়, অর্থাৎ ডু নট থাকে, ডু নট, ডাজ নট ইত্যাদি থাকে, তাহলে কিন্তু আমরা এটি দুটিকে অর দ্বারা করব। কিভাবে করব দেখো, এখানে আমরা ইফ ইউ এটি কিন্তু বাদ দিয়ে দেব এবং ডু নটটাকেও বাদ দিয়ে দেব, আমরা ভার্ব থেকে লিখবো এখানে। তাহলে দেখো ভার্ব হচ্ছে স্টাডি, অথবা এই ক্লজের যতটুকু ছিল সবটুকু লিখবো, স্টাডি হার্ড। এবার আমরা এখানে অর দ্বারা পরের অংশটাকে যুক্ত করব, অর, এবং পরের অংশটা যা ছিল তাই হবে। তাহলে এইটি হলো কি ইউ উইল মিস জিপিএ 5। আর তাহলে সেন্টেন্সটি দাঁড়ালো কি স্টাডি হার্ড অর ইউ উইল মিস জিপিএ 5। এখন এখানে যদি ডু নট না থাকতো তাহলে কিন্তু আমরা এটাকে করতে পারতাম কিভাবে, অ্যান্ড দ্বারা যুক্ত করতাম। কি দ্বারা যুক্ত করতাম? অ্যান্ড দ্বারা। যদি থাকতো ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল গেট জিপিএ 5, ওই ক্ষেত্রে আমরা কি করতাম, স্টাডি হার্ড অ্যান্ড ইউ উইল গেট জিপিএ 5 সেটা লিখতাম। কিন্তু আমার রয়েছে কি ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল মিস জিপিএ 5। তাহলে আমরা ইফ ইউ বাদ দিলাম এবং ডু নটটা বাদ দিয়ে ভার্ব প্লাস তার পরে যে অন্যান্য অংশ ছিল সেটুকু লিখবো, যে ওয়ার্ডগুলো ছিল। তাহলে এখানে একটি ওয়ার্ড এসেছিল ভার্বের পরে স্টাডি হার্ড, এবার এখানে অর দিয়ে আমরা বাকিটুকু লিখে দিলাম। এবার আমরা পরবর্তী প্রশ্নের প্রথম সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, উই ডোন্ট ইউজুয়ালি সি কুকু নিয়ার দ্য হিউম্যান হ্যাবিটেটস। আমি আবার বলছি, উই ডোন্ট ইউজুয়ালি সি কুকু নিয়ার দ্য হিউম্যান হ্যাবিটেটস, অর্থাৎ আমরা সাধারণত কোকিলকে মানুষের আবাসস্থলের কাছে দেখি না। এটিকে প্যাসিভ করতে বলা হয়েছে। তাহলে প্যাসিভ করলে আমরা এখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট খুঁজে বের করি। প্রথমে দেখো উই হচ্ছে সাবজেক্ট, ডোন্ট সি এটা হচ্ছে অবজেক্ট এবং মাঝে একটি অ্যাডভার্ব রয়েছে, আর কুকু এটি হয়েছে তোমার অবজেক্ট, আর নিয়ার দ্য হিউম্যান হ্যাবিটেটস এটি হলো এখানে এক্সটেনশন। তাহলে আমরা কুকুকে সাবজেক্ট বানাবো। দেখো কুকু, কুকু। এবার ডু নট, ডাজ নট থাকলে আমরা এখানে এম নট, ইজ নট, আর নট লিখব। ডু নট অর্থাৎ যদি এটি নেগেটিভ হয় এবং ডু নট হয় তাহলে আমরা ইজ নট, এম নট অথবা আর নট লিখব। তাহলে কুকু যেহেতু সিঙ্গুলার সেহেতু লিখলাম ইজ নট। এবার অ্যাডভার্বটিকে রেখে দিলাম, এখানে ভার্বের আগে ছিল, ভার্বের আগে রেখে দিলাম ইউজুয়ালি। এবার আমাদের কি করতে হবে, ভার্বে V3 লিখতে হবে, অর্থাৎ প্যাসিভ বলতেই আমরা যে ভার্ব ইউজ করবো তার V3 লিখব। তাহলে কুকু ইজ নট ইউজুয়ালি সিন। এবার যে অতিরিক্ত ওয়ার্ডগুলো রয়েছে এক্সটেনশন, এইটি যদি অ্যাডভার্বিয়াল হয় তাহলে আমরা এটিকে V3 পরে লিখব, অর্থাৎ নিয়ার দ্য হিউম্যান হ্যাবিটেটস এটি কিন্তু একটি প্লেস বুঝিয়েছে, তাই এটি অ্যাডভার্বিয়াল, সে কারণে আমরা এটিকে V3 পরে লিখব। লিখলাম নিয়ার দ্য হিউম্যান হ্যাবিটেটস, অতঃপর বাই যুগে সাবজেক্টটিকে অবজেক্ট বানাবো। তাহলে আমরা বাই লিখে ওয়ের অবজেক্ট আস লিখলাম। তাহলে আমাদের উত্তরটি হলো কি কুকু ইজ নট ইউজুয়ালি সিন নিয়ার দ্য হিউম্যান হ্যাবিটেটস বাই আস। এই পেজের দ্বিতীয় সেন্টেন্সটি, ইন সামার ইট সিংস নাইট অ্যান্ড ডে। এটি ইন্ট্রোগেটিভ করতে বলা হয়েছে, কিন্তু এখানে সাবজেক্টের পূর্বে কিন্তু ইন সামার একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ রয়েছে। এখন আমরা যখন ইন্ট্রোগেটিভ করব তখন কিন্তু অক্সিলারি ভার্ব আগে আনবো আমরা। তাহলে এখানে কিন্তু অক্সিলারি ভার্ব যেহেতু ছিল না সেহেতু আমরা খুঁজবো এটি V1, V1 এর সাথে এস অথবা V2। এর যেহেতু এখানে রয়েছে অবশ্যই আমরা ডাজ নিয়ে আসব। তাহলে শুরুতে আমরা আনলাম ডাজ এবং নট ছিল না, আমরা নটের সংক্ষিপ্ত N' লিখব। তাহলে ডাজন্ট, এবার সাবজেক্ট আসবে। এবার ভার্ব কিন্তু ভার্বের সাথে এস হবে না, কারণ আমরা ডাজ ব্যবহার করেছি।
সিইং অথবা অন্যান্য অংশগুলো লিখব, নাইট অ্যান্ড ডে, এবং সর্বশেষ এই যে এখানে ইন সামার কথাটি রয়েছে এটিকে আমরা এখানে লিখে দেব। তাহলে উত্তরটি হলো ডাজন্ট ইট সিইং নাইট অ্যান্ড ডে ইন সামার। আমরা পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি দ্য ক্রোস আর ভেরি কানিং। এইটিকে এক্সক্লামেটরি করতে বলা হয়েছে। এক্সক্লামেটরি করতে গিয়ে তোমাদের অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব দেখতে হবে এবং তারপরে এ অথবা এন আছে কিনা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি দ্য ক্রোস এখানে সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে আর, এরপরে কিন্তু এ অথবা এন নেই। যেহেতু এ অথবা এন নেই, এইটিকে হাউ দ্বারা শুরু করতে হবে। কি দ্বারা? হাউ। তা লিখলাম প্রথমে হাউ, এবার ভেরি কিন্তু বাদ হয়ে যাবে। ভেরি বাদ হয়ে গেলে পরবর্তীতে আমরা যে না আছে অ্যাডজেক্টিভ ছিল সেইটি এখানে আমরা নেব। তাহলে এখানে হাউ, তারপর কানিং ছিল অ্যাডজেক্টিভ, সেটি নিলাম। এরপরে আমরা সাবজেক্ট, ভার্ব এবং অন্যান্য ওয়ার্ড থাকলে সেটি আমরা লিখব। তাহলে এখানে ছিল ভার্ব, সাবজেক্ট দ্য ক্রোস এবং ভার্ব হলো আর, এবং তারপরে আমরা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করব। তাহলে উত্তরটি হলো হাউ কানিং দ্য ক্রোস আর। হাউ কানিং দ্য ক্রোস আর। আমরা এবার পরবর্তী সেন্টেন্সটি দেখতে পাচ্ছি দ্য কুকু ইজ লেস ক্লেভার দেন দ্য ক্রো। দ্য কুকু ইজ লেস ক্লেভার দেন দ্য ক্রো। এটিকে পজিটিভ করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু দেনের পরে এনি আদার মোস্ট আদার নেই। দেখো, যদি দেনের পরে এনি আদার মোস্ট আদার না থাকে তাহলে কিন্তু এভাবে আমরা করতে পারি। লেস যদি থাকে তাহলে আমরা নট অ্যাজ দিয়ে করব, আর দেনের জায়গায় অ্যাজ লিখব। আর কোথাও কিন্তু চেঞ্জ করার প্রয়োজন নেই। কিন্তু এখানে লেস না থেকে যদি অন্য শুধু থাকতো ক্লেভার, তাহলে আমরা এখানে সাবজেক্ট চেঞ্জ করে করতাম, কিন্তু সেটি হলে তখন দেখাবো। এখন যেটি আছে সেটি দেখো, এখানে সাবজেক্টটি দ্য কুকু, এইটি আমরা লিখব। এবার ইজের পরে নট অ্যাজ লিখব। এখন নট আমরা কেন লিখব? দেখো যে এখানে ডিগ্রি যখন চেঞ্জ করব তখন কিন্তু অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভে করতে হবে। তাহলে এইটিসকে কিন্তু অ্যাফার্মেটিভ ছিল, এখানে নট থাকলে আমরা লিখবো না, না থাকলে এখানে লিখতে হবে। অথবা লেসের জায়গায় অ্যাজ লিখব এবং দেনের জায়গায় অ্যাজ লিখব। আর কোথাও কোনো চেঞ্জ কিন্তু করার প্রয়োজন নেই, শুধুমাত্র লেসের জায়গায় নট অ্যাজ আর দেনের জায়গায় অ্যাজ। এই পেজের সর্বশেষ সেন্টেন্সটি দেখো, হাউ ইন্টারেস্টিং দ্য ফ্যাক্ট অফ কুকুস লেইং এগ ইন দ্য নেস্ট অফ দ্য ক্রো ইজ। এখানে দেখো অ্যাসার্টিভ করতে বলা হয়েছে এবং এইটি কিন্তু এক্সক্লামেটরিতে ছিল, হাউ দ্বারা শুরু হয়েছিল। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে হাউ ইন্টারেস্টিং, এরপরে দেখো সাবজেক্টটি রয়েছে দ্য ফ্যাক্ট অফ কুকুস লেইং এগস ইন দ্য নেস্ট অফ দ্য ক্রো। এটি কিন্তু সাবজেক্ট, এখানে সাবজেক্ট মূলত ফ্যাক্ট, অফ থাকার কারণে পরবর্তী যে নাউনের সাথে ছিল, আবার এই নাউনের সাথে ইন থাকার কারণে এখানে পরবর্তী নেক্সট সাথে যুক্ত হলো, আবার অফ থাকার জন্য ক্রো এটার সাথে যুক্ত হলো, অর্থাৎ পুরোটাই সাবজেক্টের সাথে থাকবে। এখানে মূলত সাবজেক্ট হচ্ছে দ্য ফ্যাক্ট। তাহলে এটিকে আমরা সাবজেক্ট আগে লিখব, দ্য ফ্যাক্ট অফ কুকুস লেইং এগ ইন দ্য নেস্ট অফ দ্য ক্রো। এবার ভার্ব আনবো, ভার্ব এনে হাউ বাদ দিয়ে তার পরিবর্তে ভেরি এনে অ্যাডজেক্টিভটি লিখব। অর্থাৎ আমরা প্রথমে সাবজেক্ট লিখলাম, সাবজেক্টের পরে আমরা কি করব? ভার্ব লিখব, ভার্বের পরে আমরা এখানে হাউ বাদ দিয়ে ভেরি লিখব অথবা অ্যাডজেক্টিভ লিখব। আমরা এবার পরবর্তী প্রশ্নের প্রথম সেন্টেন্সটি যদি দেখি, এখানে রয়েছে এভরিবডি বিলিভস দ্যাট এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অব এ নেশন। আমি আবার বলছি, এভরিবডি বিলিভস দ্যাট এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অব এ নেশন। এটিকে ইন্ট্রোগেটিভ করতে হবে। আমরা ইন্ট্রোগেটিভ করতে গিয়ে যদি দেখি কোনো সেন্টেন্সে এভরিবডি আছে, কি আছে? এভরিবডি আছে, তাহলে তার পরিবর্তে হু লিখব। দেখো যে প্রথমে এভরিবডির পরিবর্তে আসলে হু। এবার যদি ভার্বের সাথে এস ইএস থাকে তাহলে ডাজ নট আনবে, এবং ডাজ নট এনে এই এস কিন্তু ভার্বের সাথে লিখবে না। এভরিবডির পরিবর্তে হু, ভার্বের সাথে এস থাকার জন্য ডাজ নট, অথবা ভার্ব এবং অন্যান্য অংশ আর কোনো পরিবর্তন হবে না, এইগুলো অপরিবর্তিত অবস্থায় বসেছে। দ্বিতীয় সেন্টেন্সটি, নো নেশন ক্যান প্রসপার নেগলেক্টিং এডুকেশন। নো নেশন ক্যান প্রসপার
নেগলেক্টিং এডুকেশন। এটিকে অ্যাফার্মেটিভ করতে হবে, নেগেটিভে রয়েছে। আমরা এখানে এই নো নেশনের পরিবর্তে লিখব এভরি নেশন। কি লিখব? এভরি নেশন, অর্থাৎ নোর পরিবর্তে এখানে আমরা এভরি লিখব। এবার এই ক্যান প্রসপার, তারপর দেখো নেগলেক্টিং যদি রাখি তাহলে অর্থ চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমরা কি করব? নেগলেক্টিংয়ের পরিবর্তে ইউটিলাইজিং লিখব, তারপর পূর্বে আমরা বাই আনবো। তার পূর্বে আমাদেরকে বাই আনতে হবে, এবং এটা অর্থাৎ বাই যোগ জিরান্ট হিসেবে বসলো, কিন্তু এখানে ইউটিলাইজিংটা অ্যাডজেক্টিভে বসেছে, এই জন্য বাই এই এডুকেশনের প্রিপোজিশন রূপে এখানে বসেছে। বাই এখানে বাই লিখে নেগলেক্টিংয়ের বিপরীত ইউটিলাইজিং অথবা এডুকেশন। আমরা এখানে পরের প্রশ্ন দেখতে পাচ্ছি, ইট ইজ মোর পাওয়ারফুল দ্যান এনিথিং এলস। এটিকে সুপারলেটিভ করতে হবে। তাহলে সুপারলেটিভ করলে আমরা দেখি এটি কোন ডিগ্রিতে রয়েছে। এটি রয়েছে কম্পারেটিভ, কারণ এখানে কম্পারেটিভ ডিগ্রি মোর পাওয়ারফুল রয়েছে। তাহলে সুপারলেটিভের সাবজেক্ট যা ছিল তাই হবে, ভার্বও তাই হবে। দেখো ইটস সাবজেক্ট ইজ ভার্ব। এবার এই যে মোর পাওয়ারফুল, এইটিকে সুপারলেটিভ বানানোর পূর্বে আমাদেরকে দি অথবা ওয়ান অফ দি আনতে হবে। এখন আমরা এই দ্যানের পরে যদি দেখি এনিথিং, মোস্ট আদার থিং, নো আদার থিং, তাহলে এর মধ্যে যদি এনি আদার থাকে অথবা এনি থাকে তাহলে আমরা শুধু দি আনবো। আর যদি মোস্ট আদার থাকতো তাহলে আমরা আনতাম ওয়ান অফ দি। তাহলে এখন আমরা এখানে যেহেতু এই শুধু এনি ছিল, শুধু দি আনবো, অর্থাৎ ইট ইজ দ্য। এরপরে দেখো মোরের সুপারলেটিভ হচ্ছে মোস্ট, তাহলে মোর পাওয়ারফুলের সুপারলেটিভ মোস্ট পাওয়ারফুল। এবার দেন বাদ হয়ে যাবে এবং এনিটাও কিন্তু বাদ হয়ে যাবে। তাহলে এখানে থিং বসানোর পর আর এলস বসানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এটি উত্তরটি হলো ইট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং। পরের সেন্টেন্সটি দেখতে পাচ্ছি অনলি দ্বারা শুরু হয়েছে। কি দ্বারা শুরু হয়েছে? এটি এবং এটিকে নেগেটিভ করতে বলা হয়েছে। তোমরা জানো যে অনলির পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা এটিকে নান ভার্ব দ্বারা নেগেটিভ করব। কিন্তু ব্যক্তি না থেকে বস্তু বা অ্যাবস্ট্রাক্ট নাউন যদি থাকে, যেমন এডুকেশন অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে আমরা এই অনলির পরিবর্তে আমরা নাথিং বাট লিখব। কি লিখব? নাথিং বাট লিখব। তাহলে আমরা নাথিং বাট দ্বারা শুরু করব। দেখো অনলির পরিবর্তে নাথিং বাট। অতঃপর দেখো এডুকেশন গিভস আস দ্য লাইট অফ নলেজ, এটি কিন্তু কোনো চেঞ্জ হবে না। গিভস আস দ্য লাইট অফ নলেজ, শুধুমাত্র অনলির পরিবর্তে আসলো নাথিং বাট। কি আসলো? নাথিং বাট। এই পেজের শেষ প্রশ্নটি, সো এভরিবডি শুড রিয়েলাইজ ইট। সো এভরিবডি শুড রিয়েলাইজ ইট, এটিকে প্যাসিভ করতে বলা হয়েছে। অ্যান্ড শুরুতে দেখো সাবজেক্টের আগে রয়েছে সো একটি অ্যাডভার্ব, এটিকে আমরা এখানেই রেখে দেব। তারপর দেখো শুড রিয়েলাইজ ভার্ব এবং ইট হচ্ছে অবজেক্ট। তো তোমরা জানো প্যাসিভের অবজেক্ট হবে অ্যাক্টিভের সাবজেক্ট। তাহলে সোর পরে আমরা লিখলাম এখানে কি ইট, সোর পরে ইট। এবার যদি মডাল ভার্ব থাকে মানে ডিফেক্টিভ ভার্ব থাকে, এটিকে প্যাসিভ করতে গেলে এই মডালের পরে বি লিখতে হবে অথবা বি3 লিখতে হবে। তাহলে এখানে আসলো কি সো ইট শুড বি রিয়েলাইজড। এবার সাবজেক্ট যোগে অবজেক্টটিকে এখানে লিখতে হবে, সাবজেক্টটিকে বাই যোগে এখানে লিখতে হবে, অর্থাৎ বাই এভরিবডি। অর্থাৎ এখানে এভরিবডি সাবজেক্ট ছিল, এটি বাইয়ের পরে বসলো বাই এভরিবডি। আমরা পরের প্রশ্নে প্রথম সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, লাইফ ইজ নাথিং বাট এ স্ট্রাগল। লাইফ ইজ নাথিং বাট এ স্ট্রাগল। এই সেন্টেন্সটিকে ইন্ট্রোগেটিভ করতে বলা হয়েছে। এখন অবশ্যই যেহেতু এই সেন্টেন্সে আমরা অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি, এটিকে শুরুতে নিয়ে বসাতে হবে। তাহলে লিখলাম এখানে ইজ। এখন আমরা এখানে নাথিং থাকার জন্য আর ইজের সাথে নট লিখব না, কারণ নেগেটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হবে। তাহলে এরপরে দেখো ইজের পরে সাবজেক্ট হবে, এবং যদি নাথিংয়ে লিখে দিই তাহলে কিন্তু ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তার অর্থ চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে আর তার সেন্টেন্সটি ভুল হলো। এই কারণে দেখো যে নাথিং, এই যে নো, এই নো এর জায়গায় এনি লিখো, এন ও এনি, এবং তার সাথে থিং। তাহলে হয়ে গেল নাথিংয়ের পরিবর্তে হয়ে গেল এনিথিং অথবা বাট এ স্ট্রাগল। অর্থাৎ ইজ লাইফ এনিথিং বাট এ স্ট্রাগল। আমরা পরবর্তী সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি, হু ডাজ নট নো দিস, হু ডাজন্ট নো দিস।
এটিকে অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। কোনো সেন্টেন্স যদি হু দ্বারা শুরু হয়, কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে ডাজন্ট থাকে, তাহলে এটিকে আমরা এভরিবডি দ্বারা শুরু করব এবং হু বাদ দিয়ে দেব। হু বাদ দিয়ে এভরিবডি হলো। এবার ডাজন্টও কিন্তু বাদ হয়ে যাবে, কারণ এই যেহেতু এটি নেগেটিভ ছিল, অ্যাফার্মেটিভে করতে হবে, নট বসবে না। আর নট যেহেতু অক্সিলারি ভার্ব ছাড়া বসে না এখানে, তাই ডাজ বসেছিল, আমরা সেই ডাজ নটকেও বাদ দিয়ে দেব। বাদ দিয়ে আমরা যে ভার্ব ছিল নো, তার সাথে এস যুক্ত করব। এবার পরবর্তী যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো আমরা সব লিখব। তাহলে সেন্টেন্স হলো কি, এভরিবডি নোজ দিস। এবার আমরা পরের সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, মোস্ট অফ দ্য প্যারেন্টস ইম্পোজ অ্যান আনলিমিটেড প্রেশার অন চিলড্রেন টু এস্টাবলিশ দেম ইন দ্য সোসাইটি। এটিকে প্যাসিভ করতে বলা হয়েছে এবং প্যাসিভ করতে হলে আমাদের সাবজেক্ট বের করতে হবে। এন্ড মোস্ট অফ দ্য প্যারেন্টস, এটি হচ্ছে সাবজেক্ট, ইম্পোজ ভার্ব, অ্যান আনলিমিটেড প্রেশার, এই প্রেশার হচ্ছে অবজেক্ট, এর সাথে অন যুক্ত, যে এখানে অন প্রিপোজিশনের সাথে যে চিলড্রেন রয়েছে এটি কিন্তু এখানে এর সাথেই থাকবে, অর্থাৎ এই যে প্রেশার এখানে অবজেক্ট সেটার সাথেই থাকবে এই পর্যন্ত। তাহলে আমরা অ্যান আনলিমিটেড প্রেশার অন চিলড্রেন এটিকে সাবজেক্ট বানাবো। দেখো এখানে অ্যান আনলিমিটেড প্রেশার অন চিলড্রেন। এবার ইম্পোজ যেহেতু V1 ছিল সেহেতু আমাদের এখানে ইজ আনলাম এখানে, কারণ প্রেশার হচ্ছে সিঙ্গুলার, এই জন্য ইজ আনলাম। এবার ইম্পোজের ভিতরে ইম্পোজ লিখলাম, অতঃপর বাই যোগে এই যে সাবজেক্টটি ছিল অবজেক্ট বানালাম, বাই মোস্ট অফ দ্য প্যারেন্টস, বাই মোস্ট অফ দ্য প্যারেন্টস। অতঃপর দেখো এক্সটেনশন অর্থাৎ বাকি অংশটুকু লিখলাম, টু এস্টাবলিশ দেম ইন দ্য সোসাইটি। তাহলে সেন্টেন্সটি হলো কি, অ্যান আনলিমিটেড প্রেশার অন চিলড্রেন ইজ ইম্পোজড বাই মোস্ট অফ দ্য প্যারেন্টস টু এস্টাবলিশ দেম অন দ্য সোসাইটি। তাহলে এখন এখানে বলতে পারো যে এর আগের প্রশ্নে একটি সেন্টেন্সে আমরা কিন্তু অতিরিক্ত ওয়ার্ডটি লিখেছিলাম B3 পরে, অর্থাৎ এখানে ইম্পোজ যদি B3 তারপরে, তাহলে এখানে কেন এটি লিখলাম না? দেখো তোমরা যখন এক্সটেনশন দেখবে, এটি যদি তোমার অ্যাডভার্বিয়াল অবজেক্ট অ্যাডভার্বিয়াল হয়, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ জাতীয় হয়, তাহলে সেটি কিন্তু আমরা বসাবো হলো B3 পরে, কিন্তু এছাড়া অন্যান্যগুলো আমরা এখানে বসাবো না। এটি আমরা কি করব, এই যে বাই যোগের সাবজেক্টটি অবজেক্ট করলাম, তারপরে এটুকু আমরা বসাবো। তাই এখানে টু এস্টাবলিশ দেম অন দ্য সোসাইটি পরে লিখলাম। পরের প্রশ্ন, ইট ইজ ভেরি আনওয়াইজ টু শাইন ইন লাইফ ইন এ শর্টকাট ওয়ে। এটি এক্সক্লামেটরি করতে বলা হয়েছে। এক্সক্লামেটরি করতে গিয়ে আমরা প্রথম সাবজেক্ট খুঁজবো, সাবজেক্ট হচ্ছে ইট, অথবা ভার্ব খুঁজবো, ভার্ব হচ্ছে ইজ। এবার দেখবো এ অথবা অ্যান আছে কিনা। এখানে কিন্তু এ অথবা অ্যান নেই, যেহেতু এ অথবা অ্যান নেই সেহেতু আমরা এটিকে আমরা হাউ দ্বারা শুরু করব। কি দ্বারা শুরু করব? হাউ দ্বারা শুরু করব। এবং হাউ দ্বারা শুরু করে ভেরি বাদ দিয়ে আমরা এখানে শুধু অ্যাডজেক্টিভটি আনবো, এটা আনওয়ার্সের অ্যাডজেক্টিভ, সেটি আমরা এখানে নিয়ে আসলাম। অতঃপর এই সেন্টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত যে ওয়ার্ডগুলো রয়েছে, অর্থাৎ যা আমরা বাদ দিইনি এবং লিখিনি, সেগুলো লিখবো। দেখেন তো, এই যে ইট ইজ, আনলাম ইট ইজ, অতঃপর টু শাইন ইন লাইফ ইন এ শর্টকাট ওয়ে, টু শাইন ইন লাইফ ইন এ শর্টকাট ওয়ে, এইটি এখানে লিখলাম। তাহলে পুরো সেন্টেন্সটি হলো কি, হাউ আনওয়ার্স ইট ইজ টু শাইন ইন লাইফ ইন এ শর্টকাট ওয়ে। আমরা এই প্রশ্নের সর্বশেষ সেন্টেন্সটি দেখি। এটি রয়েছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিক্রেট ফর শাইনিং ইন লাইফ। ইন্ডাস্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিক্রেট ফর শাইনিং ইন লাইফ। এটিকে পজিটিভ করতে হবে। সেন্টেন্সটি ছিল সুপারলেটিভ। কি ছিল? সুপারলেটিভ ছিল। আমরা এটিকে যখন পজিটিভ করব তখন আমরা শুরুতে ব্যবহার করব নো আদার। কেন ব্যবহার করবো? এই সেন্টেন্সে শুধু দি রয়েছে। কি রয়েছে? শুধু দি ভার্বের পরে। ভার্বের পরে যদি শুধু দি থাকে তাহলে আমরা এটিকে নো আদার দ্বারা শুরু করব। যদি এখানে ওয়ান অফ দি থাকতো তাহলে আমরা ভেরি ফিউ দ্বারা শুরু করতাম। তাহলে লিখলাম নো আদার, অতঃপর আমরা অ্যাডজেক্টিভের পরে যে নাউন ছিল এবং অন্যান্য ওয়ার্ড ছিল সেটুকুকে লিখব। দেখো, সিক্রেট ফর শাইনিং ইন লাইফ। এবার আমরা ভার্ব লিখব। এখানে দেখতে হবে আমাদের সাবজেক্টটা কী ছিল? সিক্রেট। এই সিক্রেট V1 এই জন্য ইজ আসবে, অর্থাৎ এখানে ইন্ডাস্ট্রি V1 ইজ ছিল সিঙ্গুলার, V1 নয় সিঙ্গুলার। ইন্ডাস্ট্রি সিঙ্গুলার ছিল তাই এখানে ইজ আসছে। এখানেও কিন্তু সিক্রেটটা হচ্ছে কি তোমার সিঙ্গুলার, সেই কারণে এখানে ইজ আসলো। অর্থাৎ আমার
সাবজেক্টটি কিন্তু এখানে, কিন্তু তারপরে প্রিপোজিশন যোগে দেখো শাইনিং আরেকটা এখানে নাউন হয়েছে, আবার ইনের পরে লাইফ আরেকটা নাউন হয়েছে। অর্থাৎ তোমরা জানো যে একটি নাউনের পরে অতিরিক্ত যতগুলো নাউন আমি ব্যবহার করব ততগুলো কিন্তু প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তাই এখানে সাবজেক্ট হচ্ছে সিক্রেট, কিন্তু শাইনিং ব্যবহারের জন্য ফর এসেছে আর লাইফ ব্যবহার করার জন্য ইন এসেছে। অর্থাৎ দুইটি নাউনের জন্য দুইটি প্রিপোজিশন এসেছে সিক্রেটের পরে। কিন্তু আমার মনে রাখতে হবে আমার সাবজেক্ট সিক্রেট, এখানে শাইনিংও নয় লাইফও নয়, এই ইজ এসেছে সিক্রেটের জন্য। অতঃপর পজিটিভ যেহেতু করব ভার্বের পরে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ লিখব। এখানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হবে, পজিটিভ ডিগ্রিতে পজিটিভ ফর্ম হবে। তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট ছিল সুপারলেটিভ, মোস্ট বাদ দিয়ে দিলে থাকে পজিটিভ। তাহলে এখানে মোস্ট বাদ দিয়ে ইম্পর্টেন্ট হলো, অতঃপর অ্যাজের পরে এই যে সাবজেক্টটি ছিল সেটি হলো। তাহলে আমি আবার বলছি, দেখো প্রথম আসলে নো আদার কেন দিয়েছিল, অতঃপর এই অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডগুলো থাকবে সব হবে এবার ভার্ব হবে। ভার্বের পরে যখন অ্যাডজেক্টিভ লিখব তার আগে অ্যাজ পরে অ্যাজ লিখব, অর্থাৎ আমরা যখন অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম লিখব। অর্থাৎ এখানে মোস্ট ইম্পর্ট্যান্টের পজিটিভ ইজ ইম্পর্ট্যান্ট, তার আগে অ্যাজ হলো পরে অ্যাজ হলো, অতঃপর এই সাবজেক্ট এখানে আসলো। আমরা আমাদের ভিডিওর যে সর্বশেষ প্রশ্নটি, তার প্রথম সেন্টেন্স ম্যান মাস্ট ডাই সামডে। ম্যান মাস্ট ডাই সামডে, এটি নেগেটিভ করতে হবে। হ্যাঁ, এখন যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে, দেখো মাস্ট থাকে, মাস্ট, মোস্ট নয়, MUST মাস্ট, তাহলে এটির পরিবর্তে লিখবো আমরা ক্যান নট বাট, আর কোথাও কোনো চেঞ্জ করতে হবে না। দেখো তাহলে ম্যান মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, এরপরে দেখো আর চেঞ্জ হয়নি, ডাই সামডে, শুধুমাত্র মাস্টের জন্য হলো ক্যান নট বাট। দ্বিতীয় প্রশ্ন দেখো অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটি নেগেটিভ করতে হবে। দেখেন অনলি দ্বারা শুরু হয়েছে সেন্টেন্সটি, আমি আগেই বলেছি অনলির পরে যদি ব্যক্তি থাকে তাহলে অনলির জায়গা হবে নান বাট, আর কোনো চেঞ্জ হবে না, আর বস্তু থাকলে হবে নাথিং বাট। এটা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা ব্যক্তি, সেহেতু এখানে অনলির পরিবর্তে আসলো নান বাট, অতঃপর থেকে আর কোথাও কোনো চেঞ্জ হয়নি। পরে প্রশ্ন নোবডি বিলিভস এ লায়ার, এটিকে ইন্ট্রোগেটিভ করতে বলা হয়েছে, এটি অত্যন্ত সহজ। নোবডির পরিবর্তে শুধু হবে হু, আর কোথাও চেঞ্জ হবে না। তাহলে দেখো সেন্টেন্সটি এই নোবডির পরিবর্তে আসলো হু, এরপর যা ছিল তাই, অর্থাৎ নোবডি বিলিভস এ লায়ার, এটার উত্তর হলো হু বিলিভস এ লায়ার। এবার আমরা দেখি দ্য ফলোয়ার ইজ ভেরি বিউটিফুল, এটি করতে হবে এক্সক্লামেটরি। হ্যাঁ, আমরা দেখব সাবজেক্ট এবং ভার্বের পরে এ বায়ান আছে কিনা, যদি না থাকে তাহলে হাউ দ্বারা আমরা শুরু করব। দেখো হাউ দ্বারাই শুরু হয়েছে, হাউ, অথবা ভেরি বাদ দিয়ে এখানে যে অ্যাডজেক্টিভ ছিল সেটি লিখব, হাউ বিউটিফুল, এরপরে সাবজেক্ট এবং ভার্ব লিখব, কিন্তু এখানে অন্য কোনো ওয়ার্ড থাকলে সেটি তারপরে লিখব, যেহেতু নেই সেহেতু আমরা এখানে এটি রেখে দিলাম। তাহলে হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। এই ভিডিওর সর্বশেষ যে সেন্টেন্সটি রয়েছে এটিকে করতে বলা হয়েছে অ্যাফার্মেটিভ। সেন্টেন্সটি হলো হি ইজ নট মোর দেন 25, হি ইজ নট মোর দেন 25, এটিকে অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ এখানে নট ছিল। তাহলে আমরা এই যে নট মোর দেন, এটি দ্বারা কিন্তু সংখ্যার পরিবর্তে এটি সংখ্যা বোঝালে তার পূর্বে এটি বসে নট মোর দেন, অর্থাৎ সংখ্যা বোঝালে নট মোর দেন বসে। আমরা যখন অ্যাফার্মেটিভ করব নট মোর দেনের পরিবর্তে যদি অনলি লিখি তাহলে হয়ে যায়। তাহলে দেখো হি ইজ অনলি 25, হি ইজ অনলি 25, মনে রাখো নট মোর দেন তার পরিবর্তে হবে অনলি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পর্বেও 30টি সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি ভালো করে এগুলো দেখো তাহলে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, যদি কোথাও তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই মেসেজ করে জানাবে। হ্যাঁ, তোমরা যদি আমার ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই লাইক করবে, যেটি কিন্তু আমি একটা বেশি দেখি না, অনেক ভিউ দেখি কিন্তু লাইক দেখি না। তোমরা কিন্তু লাইক অবশ্যই করবে, এবং যদি তোমাদের উপকার হয় তাহলে তোমরা শেয়ার করে বন্ধুদের নিকট পাঠিয়ে দিবে, কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করে না থাকলে তোমরা এখনই সাবস্ক্রাইব করে নিবে। তাহলে আমি এই ভিডিওটি এখানে শেষ করছি, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।